নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো 2-3 দিন আগে যে জায়গাটা এরকম ধানে ভরা ছিল প্রত্যেকটা জমির মধ্যেই, এই 2 দিনের ভিতরেই কিন্তু মেশিন দিয়ে এই সবগুলি ধান কেটে ফেলা হয়েছে। তো এখন দেখতে আরেকটা সুন্দর, আগে ধান ছিল এক সুন্দর, আর এখন এই যে ফাঁকা, এটার আরেকটা সুন্দর দেখতে। দুটোই কিন্তু উপভোগ করতে খুব ভালো লাগে। তো এখানে গরুর গোবর দিয়ে এই কী দিতেছে গাছের মধ্যে জানি না আমি। তো জিজ্ঞেস করলাম এটা দিয়ে কী করবে, বললো যে রান্না করার জন্য। তো আমি বাড়ির ভিতর থেকে দেখতেছি যে এখানে 2-3 জন মহিলা মিলে কথাবার্তা বলতেছে, আর বউটা এই যে কাজ করতেছে। তো আমার বাড়ির গাছের মধ্যে এগুলি ওনাকে প্রতি বছরই দেয়। তো আমি তো আর এই এই বছরেই কিন্তু আমি এই শুকনা দিনে বাড়িতে, শীতের দিনে এতদিন থাকি না। তো আমাকে বলতেছে আপনাদের গাছে এগুলি আমি প্রতি বছরই দিই। তো ওইদিকে দেখুন, আবার ক্ষেতের মাঝখানে এই যে ধান কাটা হয়েছে, ওই ধানগুলি আবার সিদ্ধ করে ওই জায়গায় আপনার ওই শুকাবে। তো ওইটা আরেকজনের জমি, ওইখানে ওই কাজ চলছে। আর বিকেলের গরু বাছুর এগুলি এই যে ঘরে নিতে আসছে। মানে সব মিলিয়ে একেবারে অন্যরকম একটা ভালো লাগা। এই যে গরু নিয়ে যাচ্ছে করে, এদিকে আগামীকালকে ধান শুকাবে, এই জায়গাটাকে একটু উঠানের মতো বানাচ্ছে, সবাই ব্যস্ত। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে গ্রামের মানুষ সে কাজ বেশিরভাগ বাহিরে, ঘরের ভিতরে কাজ খুব কম। এই যে সকালে বের হয় আবার সন্ধ্যায় ঘরে ওঠে। যারা একেবারে মানে পুরা কৃষক যাকে বলে, যে ওদের কাজটা ব্যস্ততাটা একটু বেশি থাকে, আমি যেটা বাড়িতে থেকে বুঝলাম। ওদের কোনো বিরাম নেই। যে ওই যে বউটা দেখলেন না, এই যে গোবর দিয়ে কি দিতেছে, এটাও কিন্তু একটা কাজের অংশ এদের। তো পুরাটা এলাকায় এখন একেবারে ফাঁকা, দেখতে অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু একেবারেই আমার বাড়ির গেটের থেকে প্রথম শুরু করছি দেখা, পরে আসছি এদের বাড়ির ভিতরে। তো এখন এমন একটা সুবিধা, যেদিকে খুশি এদিকে আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন, কোনো বাধা নেই, কারণ ধান কাটা শেষ, পুরোটা একেবারেই মাঠ হয়ে গেছে। এখনের ভালো লাগাটা আসলে অন্যরকম। তো ঘুরে টুরে পাশের বাড়ি থেকে এই এই জলপাইগুলি দিল, ওদের বাড়ি থেকেই, ওদের গাছ আছে, আমারও আছে, কিন্তু কেন জানি এবার আমার কাছে আসে নাই, নাহলে প্রচুর আসতো। তো এগুলি একটু ডাটাগুলি ফেলতে বলছি, এই পিচ্ছিগুলিকে বললাম দেখি একটু আচার দেওয়া যায় কি না। তো ওরা ডাটাগুলি ফেলতেছে, একেবারেই তাজা, মাত্রই পেরে দিল। তো ওরাও আমার অনেক সাহায্য করে, অনেক কাজে টুকিটাকি যেটুকু পারে। তো বললাম যে গুছিয়ে রাখো, এখন তো একেবারে কাজের জন্য 3জনই কাড়াকাড়ি শুরু করছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।